এদিকে গ্যাসের সংকট আগামী কয়েকদিনের মধ্যে কমে আসবে বলে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চলমান বিদ্যুৎ ও গ্যাস সমস্যার জন্য তিনি দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন। অযৌক্তিক সমালোচনা ও হঠকারিতা ও বিভ্রান্তির রাজনীতি পরিহার করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীর বনানী টিএনডি কলোনি মাঠে দুস্থ, অসহায় ও অসুস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বিএনপির সাবেক চেয়ারপারসনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের কথা উল্লেখ করে ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। বাংলাদেশের মানুষ বিদ্যুতের কষ্ট পাচ্ছে। আমি জানি বাংলাদেশের বিভিন্ন এলাকায় মানুষ গ্যাসের কষ্ট পাচ্ছে। সিএনজি বলেন, এলপিজি বলেন, বিভিন্ন রকম গ্যাসের কষ্ট পাচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে এই সমস্যা অনেকাংশে গ্যাসের সমস্যা কমে আসবে। প্রিয় ভাই বোনেরা, সমগ্র বাংলাদেশের মানুষ যে বিদ্যুতের কষ্ট পাচ্ছেন, আমি আন্তরিকভাবে তার জন্য দুঃখ প্রকাশ করছি। কিন্তু এই সরকার, আপনাদের সরকার, এবং আমরা কাজ করছি যত দ্রুত সম্ভব মানুষকে এই কষ্টের হাত থেকে রক্ষা করার জন্য। তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাস সমস্যা নিয়ে একটি মহল অযৌক্তিক সমালোচনা করছে। একটি রাজনৈতিক দলের কিছু সদস্যরা প্রতিবাদ করছে, গ্যাস দে, বিদ্যুৎ দে। হারিকেন সামনে নিয়ে বসে আছে, দেখেছেন ছবিটা? হারিকেন সামনে, পিছনে কিন্তু এরকম ফ্যান চলছে, তাদের পিছনে ফ্যানের বাতাস খাচ্ছে, আর সামনে বলছে বিদ্যুৎ চাই, বিদ্যুৎ চাই। এই হচ্ছে তাদের হঠকারিতা। স্বাস্থ্যসেবা জোরদার করতে উপজেলা পর্যায়ের হাসপাতালে সুযোগ সুবিধা বাড়ানো হবে বলে জানান প্রধানমন্ত্রী। প্রত্যেকটি উপজেলা পর্যায়ে আমরা যে হাসপাতাল আছে সেটিকে প্রথমে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যে 50 বেড থেকে 101 বেড করব। গত 3 দিন আগে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে 101 বেড নয়, ওটিকে আমরা 151 বেডে রূপান্তর করব। 5 বছরের মধ্যে বাংলাদেশের 503টি উপজেলা, ইনশাআল্লাহ প্রত্যেকটিতে আমরা 151 সদস্য উপজেলা হাসপাতাল তৈরি করব। তারেক রহমান বলেন, মানুষের ভাগ্য পরিবর্তন করতে দেশের 20 কোটি মানুষের 40 কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে। উপজেলা, জেলা, সর্বত্র বাংলাদেশের মানুষ। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।